আসসালামু আলাইকুম। গ্লোবাল ইসলামী ব্যাংক নিবেদিত নারী প্রেরণাময় অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি নারী প্রেরণাময় অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি সাপ্তাহিক আয়োজন। এই আয়োজনে সাধারণত ইসলামের দৃষ্টিতে নারীদের বিভিন্ন বিষয় এবং সমসাময়িক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে সংযম। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন আনসারি বানু, সাবেক শিক্ষিকা এবং ইন্টেরিয়র ডিজাইনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা সংযমের মাসে আছি, যেটা আমাদের রমজান শুরু হয়ে গেছে। আমরা এই প্রসঙ্গে এখন আমরা আসলে আপনার কাছে জানতে চাইব যে সংযম বলতে আমরা আসলে কি বুঝি এবং ইসলাম সেটাকে কিভাবে ব্যাখ্যা করে। শুরুতেই জানতে চাচ্ছি, ইসলামে সংযম বলতে কি বোঝানো হয়েছে এবং সংযম বা সিয়ামের সূচনা কবে থেকে হয়? সংযম এই শব্দটার অর্থ হচ্ছে বিরত থাকা। এটা বিরত থাকা মানে অনেক কিছু থেকে বিরত থাকা, খালি যে মানে এটা রোজা রাখা বা খালি পানাহার থেকে বিরত তা না। এটা হচ্ছে পানাহার থেকে বিরত, তারপরে কামাচার থেকে বিরত, পাপাচার থেকে বিরত, বিভিন্ন পাপাচার থেকে, যে মিথ্যা কথা বলা না বলা, তারপরে ঝগড়া না করা, তারপরে মানুষকে না ঠকানো, এই সমস্ত বিভিন্ন সব কিছু পাপাচার থেকে বাঁচা, এই সমস্ত কিছুই হচ্ছে সংযম। এই সংযম এই শব্দটা আরবিক শব্দ হচ্ছে যে সিয়াম বা সম। সম এটার বহু বচন হচ্ছে সিয়াম। তো আমরা সাধারণত পার্সি ভাষা রোজে, এটাকেই আমরা বাংলা ভাষায় রোজা বলি এবং এটাই আমাদের দেশে বহুল প্রচলিত। তবে যারা ইসলামিক স্কলাররা আছেন ওনারা সাধারণত সিয়াম বা সম এই শব্দটা উচ্চারণ করতে বেশি অনুপ্রাণিত করে থাকে, কেননা এটা কোরআনিক ভাষা এবং কোরআনের এক একটা হরফ যদি আমরা পড়ি তার জন্য অনেক সোয়াব আছে। যেমন তিরমিজির একটা হাদিস আছে যে 2910 নম্বর হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কালামের একটা হরফের জন্য সোয়াব আছে এবং একটা হরফের জন্য 10 গুণ সোয়াব। এবং এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে আমি খালি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই কারণে ওনারা মানে অনুপ্রাণিত করেন যে হ্যাঁ সম শব্দটা যাতে আমরা উচ্চারণ করি। অ্যাকচুয়ালি সম শব্দটা কি? সম শব্দটা সিয়াম মানে হচ্ছে বা সংযম মানে হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যখন নিয়তের মাধ্যমে আমরা সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকব, কামাচার থেকে বিরত থাকব এবং পাপাচার থেকে বিরত থাকব, এবং এর সাথে সাথে আমরা বিভিন্ন ভোগবিলাস থেকে বিরত থাকব এবং আমরা যেগুলি অপ্রয়োজনীয় কাজ, যেগুলি প্রয়োজন নাই অতটা, সেই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব। এটাই হচ্ছে সিয়াম। তো এটা হচ্ছে আপনার আমরা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আমরা পাই যে আল্লাহ তাআলা বলেছেন যে হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছে তোমাদের পূর্বপুরুষদের উপরও, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং দেখা যাচ্ছে যে এটা খালি আমাদের জন্যই ফরজ ছিল তা না, ফরজ হয়েছে তা না, এটা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের জন্য ফরজ ছিল। যেমন আমরা আদম আলাইহিস সালাম যুগে আমরা পাই যে প্রথমে তিনি 13 মাসের প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, পরে তিনি 30 দিনের রোজাটা রাখতেন। এবং নূহ আলাইহিস সালাম তিনি 2 ঈদ বাদে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এগুলি বাদে সারা বছর উনি রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাম রাখতেন, উনি রাখতেন একদিন রাখতেন, একদিন রাখতেন না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই উনার সোয়ামটা খুব প্রিয় ছিল, উনি খুব পছন্দ করতেন। তারপরে মুসা আলাইহিস সালাম যেমন আশুরার দিন রোজা রাখতেন এবং আরবের কুরাইশরা ওনারাও আশুরার দিন রোজা রাখতেন এবং ওনারা রোজা রাখতেন যে কাবার গেলাপ সেদিন বদলানো হতো, এই কারণে ওনারা আশুরার দিন রোজা রাখতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আমরা পেলামই যে আমরা এই ফরজ এবং এটাই আমরা কন্টিনিউ করছি এখন। এরপরে আরও আছে যে রোজার আমরা উদ্দেশ্য সম্বন্ধে যদি আমরা বলতে যাই, রোজার উদ্দেশ্য কী? এই রোজার উদ্দেশ্য হচ্ছে যে তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করার মাধ্যমে আমরা আমাদের নৈতিক শক্তির বিকাশ লাভ করিয়ে আমাদের আত্মসিদ্ধি লাভ করা।
এই নৈতিক শক্তি একজন মানুষকে আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে আত্মরক্ষা করে এবং আমাদেরকে নিজেদেরকে আত্মশুদ্ধি লাভ করার একটা পথ হয়ে যায় আমাদের জন্য। এবং এইটা হলো এই তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা সিয়াম সাধনার মাধ্যমে আমাদের রাষ্ট্র এবং আমাদের যে জীবন ব্যবস্থা এটাকে আমরা আরও সুন্দর করতে পারি। একজন ফেরেশতা ডাকতে থাকে যে তোমরা ওঠো, কে আছো কল্যাণ পথের পথিক। আপা, আমি আপনার কাছে সংযমের গুরুত্বটা জানতে চাইব। এটা হচ্ছে সংযমের গুরুত্ব বলতে যে এটা সংযমের প্রথম গুরুত্ব হচ্ছে যে সম্পদের আত্মশুদ্ধি, তার সাথে সাথে নিজের আত্মারও আত্মশুদ্ধি, এটা একটা। এরপরে যে সত্য ও ন্যায়ের পথে এটা আমাদেরকে থাকতে হবে এবং সত্য ও ন্যায় যদি পথে যদি আমি টিকে থাকতে পারি এবং অন্যকে যদি এই সত্য ন্যায়ের মধ্যে আমি যদি আহ্বান করি, তাহলে আমার ধৈর্যের দরকার, আমার আত্মসংযমের দরকার, আমার ওরকম গার্ডস দরকার যে আমি যাতে মনোবল দরকার। কিন্তু এই মনোবলটা আসবে সাধারণত আমাদের আসে সিয়ামের মাধ্যমে। আমরা যদি সংযম করি তাহলে আমাদের এই মনোবলটা আমরা সহজেই গ্রহণ করতে পারি। এরপরে আদর্শ সমাজ গঠনের জন্য এবং উন্নত রাষ্ট্র গঠন করার জন্য সিয়ামের গুরুত্ব অপরিসীম। এছাড়া আমরা যখন আমরা সারা দিন ধরে উপবাস আছি এবং সারা রাত ধরে আমল করছি, এর ফলে আমাদের আত্মশুদ্ধি লাভ হয়। তারপরে হচ্ছে আত্মাকে যখন শরীরকে যখন ঠিক করার জন্য, শরীরের যে সুস্থতার জন্য আমরা যেমন ব্যায়াম করে থাকি, তেমনি আত্মার পরিশুদ্ধতার জন্য আমাদের রোজা রাখা দরকার। সুতরাং আমরা দেখি যে দেহ যখন সংযমের শাসনে থাকে, তখন আমাদের আত্মসংযমটা, আমাদের ভিতরের যে আত্মা সংযমের যে শক্তিটা, সেটা প্রবল হয়ে ওঠে এবং এই কারণে আমরা আর যে আমাদের ভিতরে যে কুপ্রবৃত্তিগুলি থাকে সেগুলি আমরা আর এটা ত্যাগ করতে পারি এবং এটা আর আপনার ফুসিয়ে উঠতে পারে না আর কি, রোজার কারণে বেড়ে যেতে পারে না। এটা হলো মূল বিষয়। আপা, আমি আপনার সঙ্গে যদি একটু শেয়ার করি তাহলে সেখানে বলতে চাচ্ছি যে আমরা রমজানের মাধ্যমে, আপনি বলছিলেন যে আমাদের আত্মার শুদ্ধি, প্রথমে শারীরিক শুদ্ধি হয়, এরপরে আত্মার শুদ্ধিটাও আসে। তো এই সঙ্গে আরেকটা বিষয় আমরা বলতে চাই, আমাদের কিন্তু সংযমের অনেকগুলো রাস্তা আছে, আমাদের হকের বিষয় আছে। আমরা এই রোজার মাধ্যমে, এই সংযমের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে তোমরা এভাবে নিজেদেরকে শুদ্ধ করতে পারো, যেটা আপনি বলছিলেন। আমি আপনার কাছে একটু রোজার ফজিলত নিয়ে কথা শুনতে চাইব। রোজার নানাবিধ ফজিলত আছে। এর মধ্যে আমরা যে দেখি যে প্রথমত তো আমরা তাকওয়া অর্জন করতে পারি। এটার মাধ্যমে আমাদের তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি হয়, আমরা খারাপ কাজ থেকে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, এটা একটা করতে পারি। তারপরে হচ্ছে যে মানুষকে সহনশীল হতে ও ক্ষমা করতে শেখায়। ইসলামের দৃষ্টিতে সংযমে যে কথা বলছে তারা হলো যারা কথায় ও কাজে আল্লাহ তাআলা বলছেন, এই সংযমের ফজিলত বলতে আল্লাহ তাআলা বলছেন যারা কথায় ও কাজে সহনশীলতা প্রকাশ করে আল্লাহ তাদের জন্য রেখেছেন বিরাট পুরস্কার ও প্রতিদান। এটা সূরা জুমার একটা অংশে। আবার আল্লাহ তাআলা এও বলছেন যে পার্থিব জীবন তো কেবল খেলাধুলা, যদি তোমরা বিশ্বাসী হও ও সংযম অবলম্বন করো, আল্লাহ তোমাদের প্রতিদান দিবেন এবং তোমাদের ধন সম্পদ চাইবেন না। এটা সূরা মুহাম্মদের 36 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই কিন্তু সংযমের বিষয়ে কি ফজিলত আছে সেটা আল্লাহ নিজেই বলছেন। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে সংযম সহনশীলতার বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, উনি বললেন ঈমান কি? তিনি বললেন ঈমান হচ্ছে ধৈর্য এবং সহনশীলতা। এর থেকেই বোঝা যায় আসলে যে সংযম এবং সহনশীলতার জন্য আমাদের জীবনে গুরুত্ব কতখানি। আমি আপনার কাছে আরেকটু বিশদ জানতে চাইব। যে সংযমের ফজিলত অনেক। সংযমে আমরা যেমন আল্লাহর কাছ থেকে তো একটা স্পেশাল পুরস্কার পাই যে আমরা রোজার মধ্যে আমরা যেমন জ্যামিতিক হারে সাধারণত সমস্ত সোয়াবগুলি আমরা পাই। যেমন আপনার 10 থেকে 700 গুণ পর্যন্ত একটা সোয়াব একটা কাজের জন্য বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ বলছেন যে রোজাটা আমার জন্য করা হয়, সুতরাং রোজার পুরস্কার আমি নিজ হাতে দেব।
হ্যাঁ, এটা তো একটা বিরাট পাওনা আমাদের জন্য, যে আল্লাহ বলছেন যে রোজার পুরস্কারটা উনি নিজের হাতে দেবেন, এটা একটা। তারপরে আমাদের যে ফজিলতের মধ্যে একটা আছে যে আল্লাহ রোজা রাখলে কি করেন। রোজা রাখলে যে মানুষের মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ হয়, সেটা হচ্ছে ওনার কাছে মেস্কের গন্ধের মতন, সুগন্ধ মতন। তারপরে রোজার মধ্যে দুইটা সুখবর আছে, সেটা রোজাদারের জন্য। সেটা হচ্ছে যে ইফতারের সময় একটা খুশির একটা পরিবেশ সৃষ্টি হয়, যে ইফতারে তখন রোজ আমার দোয়া কবুল হয়। আমি ইফতার সামনে নিয়ে বসে আছি, এতক্ষণ আমি আল্লাহর ওয়াস্তেই আমি না খেয়েছিলাম, এখন আমি খাবো। এরপরে আরেকটা হচ্ছে যে আমি পরকালে আল্লাহর সাথে যে মিট করব, আমার সাক্ষাৎ হবে, এটা একটা দুইটা খুশির সংবাদ। রোজাদারদের জন্য আল্লাহ একটা স্পেশাল গেট রেখেছেন, সেটা হচ্ছে রায়্যান নামক একটা গেট। ওই গেট দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবেন, এছাড়া আর কেউ পাবেন না। যখন রোজাদারদের প্রবেশ শেষ হয়ে যাবে, তখন ওইটা বন্ধ করে দেওয়া হবে। এরপরে এই যে রোজাটা আসছে, প্রতি রাতে একজন ফেরেশতা ডাকতে থাকে যে তোমরা ওঠো, কে আছো কল্যাণ পথের পথিক, তোমরা আরও কল্যাণ করো, আরও ভালো কাজ করো, তোমরা আরও এগিয়ে যাও। আর যে অকল্যাণের পথের পথিক, তোমরা স্টপ করে যাও, তোমরা থামো, তোমরা আর গুনার কাজ করো না। এই কথা বলে প্রত্যেক রাতে ডাকতে থাকে এক ফেরেশতা। তো এছাড়াও অনেক কিছু আছে, যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা প্রতি রাতে বেহেশতকে সাজাতে থাকে, বিভিন্ন সাজাতে থাকে, যে আমার জান্নাতি মানুষরা রমজানে ইবাদত করবে এবং ওনারা ইয়েতে বেহেশতবাসী হবে, সুতরাং জান্নাতে বিভিন্ন সাজাতে থাকে। আরেকটা আছে রোজার যে রোজা রাখলে আমরা যেমন বিভিন্ন ধরনের ইবাদত করতে পারি, ইবাদতের একটা আমরা মাস, আমরা সারা রাত ধরে কিয়ামুল লাইল পড়তে পারি, তাহাজ্জুদ পড়তে পারি। তাহাজ্জুদের ভীষণ গুরুত্ব, সেই সময় দোয়া কবুল হয়। আল্লাহ এমনি তো রোজাতে সারা রোজাতেই আমাদের দোয়া কবুল হয়, ইফতারের তো টাইমে স্পেশালি আরও বেশি দোয়া কবুল হয়। জিহ্বার কারণেই তো মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনি যখন দুনিয়াবি কাজ করছেন, সেখানেও আপনাকে নির্ধারিত সীমার মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হচ্ছে, এবং আপনি পারছেনও। যিনি রোজাদার তিনি পারছেন, এবং এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তোমরা কিভাবে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারো সংযমের মাধ্যমে। এখানে কিন্তু সংযমের অনেকগুলো বিষয় চলে এসে আমরা নিয়মানুবর্তিতার মধ্যে আসছি। তারপরে একটা আছে যে সহানুভূতি। এই সহানুভূতির শিক্ষাও আমরা এই সিয়ামের মাধ্যমে পাই। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা রোজার মধ্যে তোমার যে গোলাম আছে তার কাজের বোঝা হালকা করে দাও, যাতে এইটা একটা সহানুভূতি দেখাও তুমি। তারপরে তুমি নিজে কিছু কাজ করে নাও ওর, যাতে ওর কাজে কষ্ট না হয়। আবার সংযম মানে হচ্ছে নিপীড়ন সহ্য করা। এটা আমরা পড়েছি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা সহনশীলতা ও নামাজের মাধ্যমে আমাদের কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ সহনশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত। আপনি বলছেন রমজান আমাদের সংযমের শিক্ষা দেয়। অতিরিক্ত খাবার থেকে আমরা কম করে খাবার জন্য বলা হয়। আমরা দরিদ্রদের ক্ষেত্রে এই খাবার মানে দিয়ে এই সময় আমরা সংযমের আরেকটা শিক্ষা পাই এবং সহানুভূতি আসে। আমরা এখানে আরেকটা কথা বলেছেন, সংযমের মধ্যে অনেকগুলো চলে আসছে, যেমন দৃষ্টি অবনত করা, যেটা এটা সংযমে আসবে। বাক সংযমের ক্ষেত্রে বলা হয়েছে, যার কথাও আচরণে মুমিন কখনো আহত হয় না, সেই প্রকৃত ঈমানদার। তিনি আরো বলেন, বাক সংযম ও কথার পরিমিতি বোধের উপকারিতা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সার্বিক নিরাপত্তা প্রত্যাশা করে সে যেন নিরাপত্তা অবলম্বন করে। এক্ষেত্রে বাক সংযমতার একটা বিষয় আছে। আরেকটা বড় সংযমতার এখানে আছে, সেটা হলো রাগ, ক্রোধ দমন। ক্রোধ মানুষের সীমাহীন, যেটাকে বলা হয়েছে যে বড় বড় যুদ্ধ জয় করা সম্ভব, কিন্তু ক্রোধ সংযম করা সহজ নয়। কিন্তু দেখেন এই রমজানের সময়, রোজার সময় যেটা বলা হয়েছে, দুই পক্ষ যদি ঝগড়া হয় এবং ঝগড়ার ক্ষেত্রে আপনি ন্যায়ের মধ্যে আছেন, হ্যাঁ, সেখানে বলা আমি রোজাদার এই বলে থামিয়ে দাও। তার মানে কি? তার মানে আপনি সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি ক্রোধ সংযম করছেন। তাহলে আপা আমাদের এই কোরআন হাদিসের আলোকে আমরা এই 3-4টা জিনিস যদি একটু সামনে নিয়ে আসি, যে পার্থিব জীবনে
কোরআন শরীফে বলা হয়েছে পার্থিব জীবন তো কেবল খেলাধুলা, যদি তোমরা বিশ্বাসী হও এবং সংযম অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে প্রতিদান দিবেন, তোমাদের ধন সম্পদ চাইবেন না। সূরা মুহাম্মদ 36 আয়াত। আল্লাহ তার রাসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাজিল করেন এবং তাদের জন্য সংযমের দায়িত্ব অপরিহার্য করে দিলেন। আল ফাতহ 26। তোমরা আত্মপ্রশংসা করো না, তিনি ভালো জানেন কে সংযমী। সূরা নাজমের 32 নম্বর আয়াত। সংযমকারীর জন্য পরকালের আবাসই উত্তম, তারা কি এখনও বোঝে? সূরা ইউসুফের 109 নম্বর আয়াত। হাদিসে আরও অনেক জায়গায় বলা হয়েছে যে ব্যক্তি, দেখেন খাবার বেলায় বলা হয়েছে যে ব্যক্তি পেট ভরে খাবার খায় সে ওই পেট একটি নিকৃষ্ট পাত্র, 3 ভাগ, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি এবং 1 ভাগ বায়ু দিয়ে বাতাস দিয়ে, অর্থাৎ খালি রাখার কথা বলা হয়েছে। সাহাবী মুয়াজ, আমরা কি নিজেদের কথার জন্য জবাবদিহিতা মুখোমুখি হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মুয়াজ তোমার কথায় অবাক হতে হয়, জিহ্বার কারণেই তো মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। যে আল্লাহ পরকালে বিশ্বাস করে তার উচিত কল্যাণকর কথা নয়তো চুপ থাকা। অর্থাৎ এটা হলো মুসলিম হাদিসে আসছে এবং এটা হলো বাক সংযমের কথা যেটা আমরা বলছিলাম। তো এই ক্ষেত্রে আবার সর্বশেষ আমরা যেটা বুঝি যে রমজান আমাদের সংযমের শিক্ষা দেয় বটে, আমাদেরকে বাকি 11 মাস যাতে আমরা সহজেই এভাবে চলতে পারি সেই শিক্ষাটা দিয়েই আমাদেরকে রমজানের সংযম নিয়ে আসছে। এবং ইসলামের মূল শিক্ষা আসলে আল্লাহ তাআলা যে কাজ নিষেধ করেছেন সেই কাজ করা যাবে না, এবং কোরআন এবং হাদিসে রমজানের মাধ্যমে আমাদেরকে আবার এই শিক্ষা দিচ্ছেন যে বৈধ কাজেও আল্লাহ তাআলা যদি নিষেধ করেন সেই সীমার মধ্যে আমরা করব না। এটাই আসলে ইসলামের সংযম। আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় সংক্ষেপের জন্য আমরা আরো অনেক কিছু আপনার কাছে জানতে পারতাম, কিন্তু ভবিষ্যতে আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম ইসলামে দৃষ্টিতে সংযম, যে সংযমের নমুনা নিয়ে আসছে রমজান বা রোজার মাস। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটা কথা বলতে চাই, আজ থেকে 100 বছর পরে আমরা দুনিয়াতে থাকব না, এবং বলা হয়েছে হাদিসে যে রোজা যখন আসে তখন কবরবাসীদের আযাব মাফ হয়ে যায়। এজন্য রোজা আসলে আমরা শুধু মুসলমান দুনিয়াতে যারা বেঁচে আছি তারা নয়, কবরে যারা আছেন তারাও খুশি হয়ে যান। সুতরাং আমরা ভাবতে পারি আজকে যদি আমরা এই রোজার মাসে আমাদের সংযমের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে সর্বোচ্চ নেক যদি আমল না করতে পারি, একদিন কবরে শুয়ে আমরা শুধু এই মাসের প্রতীক্ষা করব, বাকি 11 মাস আমরা জ্বলতেই থাকব। আসুন আমাদের ভেতরে এই অনুভূতি জাগ্রত হোক আজ এখানেই। আল্লাহ হাফেজ।